হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে ভেজিটেবল সিঙ্গারা। শীতকালীন সবজি দিয়ে খুবই মজাদারভাবে সিঙ্গারা তৈরি করা সম্ভব। আজকের রেসিপিতে ভেজিটেবল সিঙ্গারার A to Z দেখানোর ট্রাই করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকে আমি যেহেতু ভেজিটেবল সিঙ্গারা তৈরি করব, তার জন্য প্রথমেই ফুলকপির কয়েকটা পিস নিয়েছি আর ছোট ছোট আলু নিয়েছি 6টি। এখানে যদি আলুর সাইজটা বড় হয় তাহলে অবশ্যই কমিয়ে দিতে হবে, আর যদি সিঙ্গারা বেশি বানানো হয় তাহলে অবশ্যই এর পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। দেন এগুলোকে আমি হাত দিয়ে মিক্স করে দিচ্ছি, তবে খুব বেশি মিক্স করে নেওয়ার প্রয়োজন নেই, হালকা একটু মিক্স করে নিলেই চলবে। দেন মিক্স করা হয়ে গিয়েছে, অন্যদিকে আমি চলে যাচ্ছি সিঙ্গারার খামি রেডি করার জন্য। তাই 1 কাপ পরিমাণে আমি আটা নিয়েছি এবং 3 স্পুন পরিমাণে সাদা সয়াবিন তেল দিয়েছি স্বাদ মতো লবণ। তবে আপনাদের এক্ষেত্রে তেলের পরিবর্তে বাটার বা ঘি ব্যবহার করতে পারেন। আর দেখতে পাচ্ছেন এই সকল উপকরণ দিয়ে আমি ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে সাদা বাজারের খোলা আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে প্যাকেটের আটাও ব্যবহার করতে পারেন। তেল দিয়ে মেখে নেওয়ার পরে আমি হাত মুঠো করে দেখতে পাচ্ছি যে এগুলো একত্রে করা সম্ভব। তাই এখানে এখন আমি নর্মাল তাপমাত্রায় পানি অ্যাড করে দিচ্ছি, অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে খামিটা খুব বেশি নরম না হয়ে যায় এবং খুব বেশি শক্তও না হয়। সিঙ্গারার ক্ষেত্রে খামিটাকে খুব বেশি নরম করা যাবে না, অ্যান্ড খুব বেশি শক্ত করলেও এগুলো খেতে ভালো লাগবে না এবং তৈরি করতে কিছুটা সময় লাগবে এবং কষ্ট হবে। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিভাবে একটু সময় নিয়ে মুথে নিচ্ছি। এই কাজটি করার সময় অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। দেন মুথে নেওয়া হয়ে গিয়েছে, তাই 10 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। দেন চলে যাচ্ছি পুর রেডি করার জন্য। তাই চুলায় একটি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে 3 স্পুন পরিমাণে সাদা সয়াবিন তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি তেলের উপরে হালকা ভেজে নিচ্ছি, তবে খুব বেশি ভেজে নেওয়া যাবে না। যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং ততক্ষণ পর্যন্ত হালকা করে ভেজে নিতে হবে। বাই দ্য ওয়ে, এখানে আমি খুব বেশি সিঙ্গারা তৈরি করতেছি না। যদি আপনারা বেশি সিঙ্গারা তৈরি করতে চান তাহলে এ সকল উপকরণের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে। দেন ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তাই এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ 3 পিস, আরও দিচ্ছি অনিয়ন বুট দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে। দেন এর মধ্যে আমি অন্যান্য উপকরণ অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ পরিমাণে এবং স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি যাতে করে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। দেন কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করা মটর ডাল দিয়ে দিচ্ছি। মটর ডালটাকে আমি কিছুক্ষণ যাবত কষিয়ে নিচ্ছি, যেহেতু এই মটর ডালটা অনেকটা শক্ত হয় তাই এটা আগে থেকেই আমি অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই এই রান্না করার আগে মটর ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। দেন মটর ডালটাকে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ফুলকপি এবং আলু। যেহেতু আমি সবজির সিঙ্গারা তৈরি করব, তার জন্য আমি কোনোভাবেই এর মধ্যে মাংস অ্যাড করব না। এগুলোকে আমি কিছুটা সময় নিয়ে রান্না করে নিচ্ছি, তবে এক্ষেত্রে কোনোভাবে পানি অ্যাড করা যাবে না, যেহেতু আমি এই সকল সবজি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। বারবার করে একটু নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে পুড়ে না যায়। কিছুটা সময় ধরে এই সবজিটাকে রান্না করে নিয়েছি। দেন এখন উঠিয়ে নেব, তাই আমি ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। আমি আগে থেকেই ধনিয়া পাতা দেইনি, কারণ এর কালারটা চলে যেতে পারে, তাই উঠিয়ে নেওয়ার আগ মুহূর্তে এটি দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, আর উঠিয়ে নেওয়ার আগ মুহূর্তে যদি দেওয়া হয় তাহলে ধনিয়া পাতার ঘ্রাণটা ভালো থাকে। দেন ধনিয়া পাতাগুলোকে আমি চারপাশে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। আরও দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। এই নুডলসের মশলাটা পুরোই অপশনাল, এখানে নুডলসের মশলা না দিলেও কোনো প্রবলেম নেই। দেন আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তাই এগুলোকে আমি এখন ঠান্ডা করতে রেখে দিব, তাই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে আবারও চলে যাচ্ছি ডোয়ের কাছে। 10 মিনিট পরে ডোটাকে দেখেন কতটা স্টিকি হয়ে গিয়েছে, তাই আমি হাত দিয়ে আবারও একটু মুথে নিচ্ছি বোর্ডের উপরে রেখে। দেন লম্বালম্বিভাবে শেপ করে নিচ্ছি। দেন একটু ছুরির সাহায্যে আমি সমানভাবে কেটে নিচ্ছি যাতে করে সিঙ্গারাগুলো একই সাইজের হয়।
লিচিগুলোকে আমি সবগুলো উপরে উঠিয়ে রেখে দিচ্ছি আর একটি নিচ্ছি সিঙ্গারা তৈরি করার জন্য। দেখতে পাবেন যে আমি কিভাবে সিঙ্গারা তৈরি করি। সিঙ্গারা তৈরির আমি আরও একটি ভিডিওর আগেও দিয়েছি, তবে আজকের পুরটা যেহেতু একটু আলাদা, অর্থাৎ পুরোই সবজি দিয়ে তৈরি, তাই আমি আজকে আবার নতুন একটি সিঙ্গারা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সিঙ্গারা তৈরি সম্পূর্ণ আপনারা আগের ভিডিওটি ফলো করলে বুঝতে পারবে। দেন এবার আবারও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে। আমি লম্বালম্বিভাবে একটি রুটি বেলে নিচ্ছি, তবে এই রুটিটাকে খুব বেশি পাতলা করা যাবে না এবং খুব বেশি পুরু রাখা যাবে না। একদম দোকানের স্টাইলেই বানানো ট্রাই করতেছি। আপনারা চাইলে সহজে অল্প কিছু উপকরণ দিয়ে দোকানের মতন টেস্ট করে বানিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কতটা পাতলা করে বেলেছি বা কতটা পুষ্ট করে নিয়েছি, দেখলেই বুঝতে পারছেন। দেন এই লম্বালম্বিভাবে রুটিটাকে আমি একটি ছুরির সাহায্যে অর্ধেক কেটে নিচ্ছি আর এই অর্ধেক থেকে সিঙ্গারার শেপ তৈরি করব। আমি হালকা আঙুলে পানি নিয়েছি এবং এক পাশ থেকে আমি পানি লাগিয়ে দিচ্ছি যাতে করে এই সিঙ্গারাটা খুলে না যায়। দেন একটি কোণ বানানো ট্রাই করতেছি। কোণ তৈরি করা হয়ে গিয়েছে, তাই আমি হাতের মধ্যে দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি যাতে করে এগুলো ভেজে নেওয়ার সময় খুলে না যায়। দেন এই অংশে আমি এখন পুর দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুরটা বেশি না হয়ে যায় আর কমও না থাকে। তবে আপনারা চাইলে এর পরিমাণটা কমিয়েও দিতে পারেন, তবে বেশি দিলে অনেক সময় মুখটা লাগতে চায় না। মুখটাকে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে, তা না হলে অনেক সময় ভাজার সময় খুলে যায়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটি সিঙ্গারা তৈরি করে নিয়েছি। খুবই অল্প সময়ের প্রয়োজন হয়, এটি কিন্তু তৈরি করতে খুব বেশি ঝামেলা লাগে না আর একদম দোকানের স্টাইলে তৈরি করা হয়ে গিয়েছে, তাই না? আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে এই সিঙ্গারা তৈরি করা হয়। এক এক করে সবগুলো সিঙ্গারা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। তাই চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে রেখেছি। তেল যখন হালকা গরম হয়ে এসেছে তখন এর মধ্যে এক এক করে আমি সবগুলো সিঙ্গারা দিয়ে দিচ্ছি। আর সিঙ্গারা ভাজার সময় অবশ্যই চুলার হিটটা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে, তা না হলে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে আর তাড়াতাড়ি কালার চলে আসলে খেতে অতটা ভালো লাগবে না, অর্থাৎ সিঙ্গারাগুলো খুব বেশি ক্রিস্পি হবে না। আমি কিছুটা হাতে সময় নিয়ে ভেজে নিচ্ছি, আপনারাও এইভাবে হাতে কিছুটা সময় নিয়ে সিঙ্গারাগুলো ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ অপেক্ষা করার পর সিঙ্গারার মধ্যে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে আর দেখতে একদম দোকানের মতো ভাজা সিঙ্গারার মতো লাগছে, তাই না? যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে তাই এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এবং তেল ছেড়ে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই হচ্ছে সিঙ্গারা তৈরির ফাইনাল লুক। একদম বাজার থেকে কেনা সিঙ্গারার মতো লাগছে, খেতেও মাশাআল্লাহ খুবই দারুণ। বাসায় চাইলে একবার হলেও এগুলো ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।